বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? ক্রেজি রূপা ব্লগের আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এখন বাজে হচ্ছে সকাল প্রায় 11:15 মতো। তো যাই হোক, সকাল সকাল আমার রান্না বান্না সমস্তটা কমপ্লিট। তো এখন আমি দেখতেই পাচ্ছ গোবর নাড়ে দিচ্ছি। আর হ্যাঁ, তোমরা তো জানোই যে আমার বাড়িতে গরু ছাগল কিছুই নেই। তো এই গোবরগুলো আসে কোথার থেকে? আসলে এই আশেপাশে মাঠের মধ্যে যে গরু টরুগুলো বাঁধে, তো সেখানে যেতে আসতে চোখে পড়ে, এনে এনে রাখি। ওই দুদিন একদিন জড়ো করে রাখতে রাখতে যখন একটু বেশি জমে যায়, তো সময় করে এইভাবে এই গাছের মধ্যে মেলে দিই। যখন বাতাসি ছিল তখন তো ঘন ঘন মাঠে যাওয়া হতো, তখন আরও বেশি পেতাম। তখন এই প্রতিদিন ধরো এই যতগুলো এখন দিচ্ছি ততগুলো এই প্রতিদিন জড়ো হতো। এখন আর সেটা হয় না। তো যাই হোক, আজ সকাল থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা। বাপরে বাপ বন্ধুরা, এত হাওয়া দিচ্ছে আজকে, মানে কি বলবো, সেই সকাল থেকে হাওয়া শুরু হয়েছে। মানে মেন করে তো বুঝতেই পারছি, পাতা টাতা পড়ছে, শাঁসার শব্দ, প্লাস এই যে প্যান্ডেলের তিরপলটা যেভাবে উড়ছিল রাত্রিরে, তো সেই হাওয়াতেই মানে শব্দেই বোঝা যাচ্ছিল যে কতটা হাওয়া। সকালে তো একদম পুরো কাঁপুনি ধরে গেছিলো ঠান্ডায়, যে এখনও সোয়েটার খুলতে পারিনি। মানে কুয়াশা নেই কিন্তু প্রচুর হাওয়া, কিন্তু ভাগ্যে ভালো রোদটা উঠেছে। তো যাই হোক, কদিন ধরে অল্প অল্প করে গোবরগুলো এনে এনে জড়ো করছিলাম, তো সেগুলো আজকে ফাঁকা আছে যেন আমি নাড়ে দিয়ে দিই। ফাঁকা বলতে কি, রান্নাটা হয়ে গেছে আমার তাড়াতাড়ি আজকে সকাল সকাল। তো এখন এই তো হাতটা ভালো করে ধোবো, রান্নার কিছু বাসন আছে সেগুলো মাজবো, এই তো স্নানটা নেই তো, তারপরে তো আবার এই দোকানে দৌড়াও। তো সেই কারণেই আর ভাবছিলাম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করব কিন্তু হয়েই উঠছিল না, জানো তো। তো যাই হোক, এই যে রান্নার ওখানটা পুরো একদম মুছে কুছে ক্লিয়ার পরিষ্কার করে দিয়েছি। তো এখন পিকলুকে খাওয়াবো, খাইয়ে দাইয়ে স্নান ধান এই তো। কিন্তু ভাবছি এত হাওয়ার মধ্যে স্নান করি কি করে, ঠান্ডা লাগবে, তো স্নান তো করতেই হবে। তো যাই হোক, চলো সঙ্গে থাকো, কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি একটু হলেও ভালো লাগবে। আজকে রান্না করেছি ডাল আর সয়াবিন আলুর রসা আর ভাত। তো যাই হোক, স্নান ধান আমাদের সমস্ত কমপ্লিট। তোমাদের দাদা ভাই খেতে বসে পড়েছে, তো একসঙ্গে দুজনারই ভাত বেড়ে নিয়েছি। দুজনার নয়, সরি, তিনজনার। এখান থেকেই পিকলুকেও খাওয়াবো, খেয়ে দিয়ে দোকানে রওনা দেবো। ওই যে ডোন্ট মাইন্ড ভাই, সবাইকে বলছে যে দেখো আমার বউ সাইকেল চালাচ্ছে, আমি কি করছি, বসে আছি চুপচাপ। আমরা খেয়ে দিয়ে বেরিয়ে গেলাম আমাদের গন্তব্যস্থলে, মানে যাচ্ছি, এখনও যাইনি, পৌঁছাবো। তো সেটা আমাদের ডিউটি রোজগার। তোমার দিদিভাই আবার চলে আসবে, অফিসে যাচ্ছি, অফিসে বাবুকে আবার পড়তে বসাবে এসে, ওর একটু ঘুমের ডিস্টার্ব হয়ে যাচ্ছে, পড়াশোনার ডিস্টার্ব হয়ে যাচ্ছে, ওই জন্য ও চলে আসবে। আর দেখো কীভাবে সাইকেল নিয়ে যায়, ও রোজ আমাকে সাইকেলে করে নিয়ে আসে, ওই জন্য আমি না গাড়িটা ইচ্ছা করে বের করি না, বুঝলে। আরে একজন কমেন্ট করেছিল এরকম, তো আর আমার কি বলবো, ওই জন্য নিজে কষ্ট করে গাড়ি বের করে স্টার্টও করি না, তেল খরচাও করি না। চলো যাওয়া যাক। মানে চোখের জল বাড়ায় কেন রে? তুই তো লেখার জন্যই দোকানে এসেছিলিস, তুই তো বললি যে লিখবো। ঘুমবো, তাহলে ঘুমা, যা। থামো আগে জাদু। দুপুরবেলায় বাবা খেয়ে আসার সাথে সাথে পিকলুও চলে আসে, জেদ ধরে যে না দাদুর সঙ্গেই যাবো।
তো ওর সঙ্গে সঙ্গে আমি আবার বললাম যে যাবি যখন তাহলে হোমওয়ার্কের খাতাটা নিয়েই যাও, গিয়ে লেখাগুলো কমপ্লিট করবে। তো লেখা তো কমপ্লিট করেনি, অর্ধেক লিখেই ও বায়না ধরেছে, ওর নাকি ঘুম পেয়েছে, পড়তে ভালো লাগছে না। তো সেই কারণেই ওর ঘুমের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে এখন। সকালেই আবার আজকে বাজারে গেছিল তোমাদের দাদাভাই আগের দিনের মালগুলো দিয়ে আসতে। তো সেখান থেকে আসার সময় এই আঙুরগুলো নিয়ে এসেছিল। বাড়িতে পিকলুকে দেবো একদমই মনে নেই, তো সেই কারণে যখন আমরা আসলাম সঙ্গে করে নিয়ে এসেছিলাম। একবারে ধুয়ে ওর হাতে থোকা ধরেই ঝুলিয়ে দিয়েছি। কি খুশি হয়েছে বাচ্চাটা আমার, দেখো। চলো ওদিকে খেতে থাক আর আমরা এদিকে কাজগুলো ঝটপট সেরে নিই। এবেলার মতো আমাদের কাজ শেষ, আমাদের এখন ছুটি। তোমাদের দাদাভাই বাড়ি পাঠিয়ে দিল, ওই জন্য সাইকেলটা রেখে আসলাম। আর পিকলু তো দোকানে একদম টানা ঘুম দিয়ে দিল, এই যে ঘুম থেকে উঠলো, উঠে এখন ওকে নিয়ে হাঁটতে হাঁটতে টুকটুক করে বাড়ি যাচ্ছি। কারণ বিশ্বাস নেই সাইকেলে করে নিয়ে যাবো, আবার যদি ঘুমের ঝুল চলে আসে, যে এখনই পড়ে গেল। লাগলো? লাগেনি। চলো তুমি আগে আগে হাঁটো, তো আলটা খুব ছোট, সরু পাড়া আল। চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে ওকে পড়তে বসাবো, আর অনেক কাজ আছে। হ্যাঁ ও বাড়ি গিয়ে খেলবে, ওর পড়ার নাম শুনলে গায়ে জোর চলে আসে। চলো সঙ্গে থাকো, হাঁটতে হাঁটতে আগে বাড়ি যাই, ঠিক আছে? এই যে এই লেখাগুলোই ওকে দোকানে কমপ্লিট করার জন্য খাতাটা দিয়ে পাঠিয়েছিলাম, কিন্তু অর্ধেকটা লিখে আর লিখেনি, ওই 55 কি 56 অবধি লিখে রেখেছিল। তো বাকিটা আমি বললাম যে বাড়িতে এসে ফটাফট কমপ্লিট করো, নাহলে কিন্তু কালকে দিদিমণি বকা দেবে। তো বাস, দিদিমণিকে আবার একটু বেশ ভালোই ভয় পায়। তো এদিকে দেখো এত সুন্দর করে হাতের লেখাটা করেছিল, কিন্তু এদিকে এই শেষ মাথায় এসে ওর আর ধৈর্যে কুলালো না। মানে যত তাড়াতাড়ি সম্ভব ওর 100 অবধিও লিখতে পারলেই বেঁচে যায়। তো যাই হোক, এদিকে 100 অবধি কমপ্লিট করে নিয়েছে, আর দেখো মনে হয় আর পারছে না। দুপুরে ঘুমায়নি, কিছুটা কমপ্লিট করেছে, ওদিকে ABCD যা যা ছিল। তো আমি বললাম এই আর একটা লেখা বাকি রয়েছে, এটা করে নাও। তো ও তো মানে জাস্ট কি বলবো, এত মুখটা বিরক্ত করলো। আর পড়াশোনা না করলে হবে বলো? পড়ার সময় আমি আবার মাঝে মাঝে ওকে একটু বকাও দিয়ে দিই, আবার ভালোভাবে বললেও শোনে। দোকান থেকে বাড়ি আসার সময় রাস্তার মধ্যে আবার দেখি ফুচকাওয়ালা দাঁড়িয়ে রয়েছে, পাটা যেন ওদিকে বেঁকে যাচ্ছিল, মানে খাবোই খাবো এরকম একটা ভাব ছিল। আবার ভাবলাম ধুর, ওই 10 টাকায় 6টা ফুচকা কে খাবে, খেয়েও মন ভরবে না, আর আমি অত টাকাও নিয়ে বেরোইনি দোকান থেকে। তো সেই কারণে ওই সন্ধ্যের থেকে মনটা আমার বেশ ফুচকা ফুচকা করছিল। ওই জন্য দেখো পিকলুকে পরিয়ে টরিয়ে ফুচকা ভাজতে বসে পড়েছি। দেখো কতগুলো ভেজে ফেলেছি, একদম 1 গামলা ফুচকা ভেজে ফেলেছি। আজকে আর গুনে ভাজিনি জানো তো। তো যাই হোক, ওদিকে আবার ভাত বসিয়েছিলাম। তো ভাতের জন্যেই মানে ভাতের মধ্যেই ফুচকার আলুর জন্য সিদ্ধ মাখতে দিয়ে দিয়েছিলাম। আর এমনিতেও তো সিদ্ধ দিয়ে ভাত খেতেই হবে, যেহেতু দুপুরের ডাল তরকারি রয়েছে, তো একটু আলু সিদ্ধ দিলে বেশ ভালো লাগবে খেতে। তো বেশি কিছু নেই আজকে, যেহেতু হঠাৎ করে ফুচকা খাওয়ার প্ল্যান, সেই জন্য আর আগের দিন রাত্রে ছোলাটাও ভিজিয়ে রাখিনি। ওই পেঁয়াজ ধনেপাতা মশলা টক ফক দিয়েই সিদ্ধটা মেখে নিলাম। তবুও কিন্তু দারুণ হয়েছে। দেখো এদিকে তেঁতুল জলটাও গুলে নিয়েছি, মানে আমার এখনই জিভে জল চলে আসছে যে কখন খাবো কখন খাবো। সরে বস, হাত লাগাবি না, হাত আবার কি করবি দিব না, বাবার ভাগেরটা খেয়ে নি। তো দাদু ভাত খেয়ে নি, তারপর দাদু খাবে। সরে যা, আমি আবার ঠান্ডায় বসে পড়েছি। কম হয়েছে আর নাই। ও বাবা, আলু দিয়ে খাবি না? আলু দিব না, আলু জল দিয়ে। আচ্ছা নে, ঝোল দিয়ে দিয়েছি, খাও ওটা দিয়ে, খাওয়া দাদা টক লাগবে।
এখানে ধরো, হ্যাঁ এখানে বাচ্চা ধরো। চলো ওয়েন্সডে কেমন হবে? ওকে হারিয়ে দাও, একটা মিস করো না, ওর হাতটা দেখো। চলো ওয়েন্সডে। বন্ধুরা চলে আসো খেতে, সবগুলো এখানে ফেলে দাও, তারপরে খাও। চলে যাও। এই যে সুইটি, আমরা তোমার জন্য ওখানে থাকবো। নাও ও অলরেডি একবারে ফুচকা করতে করতে রান্না বান্নাটাও সেরে নিয়েছিলাম। তো বাবাকে ওদিকে পাশে একবারে ভাত দিয়ে দিয়েছি। আগে যদি ফুচকা খেতে দিই 2-3টে ফুচকা খেয়ে আর ভাত খাবে না। আর আমিও মুখের সামনে আর অপেক্ষা করতে পারলাম না, ভরেই নিলাম মুখের মধ্যে একটা ফুচকা। অত কি আর ওয়েট করে থাকা যায় বলো? মুখের সামনে এমন একটা টেস্টি খাবার আর এইভাবে ওয়েট করে থাকা খুবই কষ্টকর। তো যাই হোক, এদিকে বাবার ভাত খাওয়া হয়ে গেছে। তো বললো এর মধ্যেই দিয়ে দাও, আবার বারবার কে হাত ধুয়ে উঠে এসে বসবে। তো যাই হোক, বাবাও কিন্তু এখন ফুচকাটা দারুণ এনজয় করে জানো তো। তবে হ্যাঁ, পরিমাণে খুব বেশি খেতে পারেন না, আর তার উপর আবার পেট ভরে ভাত খেয়ে নিয়েছে। তো যাই হোক, এদিকে বাবা দেখো গুনে গুনে 3টে ফুচকায় খেলো, এর থেকে বেশি আর খেলো না। তো এদিকে পিকলু তো ভালোই খাচ্ছে আমার সঙ্গে সঙ্গে, না আমার ছেলেটাও বেশ খাওয়ার শৌখিন। তো চলো এবার মন ভরে ফুচকাটা খেয়ে নিই। এত খাওয়া খেয়ে নিয়েছি আর উঠতে পারছি না, সবগুলা খেতে পারিনি আজকে, সন্ধ্যাবেলাতেই খেয়েছি পেট ভরে। এই যে ঢাকা দিয়ে এ কটা বেঁচে গেল, এ কটা যদি খেয়ে নিই তাহলে আমাকে আর রাত্রে বিছানায় শোয়া লাগবে না, এখানেই বসে বসে রাত পার করতে হবে। ঝাল হয়েছে আজকে, দারুণ মজা হলো, দারুণ। হঠাৎ করে প্ল্যান ফুচকা খাবো, আমি রাতের ভাত খেলাম না আজকে, আর ফুচকা খেয়ে পেট ভরিয়ে নিলাম। বাবা তো 3টে খেলো, পিকলু তো 4-5টা খেয়েছে, খেয়ে এখন টিভি দেখছে। আর বাবা তো একটাও ছুঁয়ে দেখেনি, ও নেমেই আসেনি, ও ঠান্ডার জন্য ও খাবোই না, আসলোই না। তো যাই হোক, যে খেলো না সে পেলো না, তাই না বলো? এই দেখো ধোঁয়া বেরোতে লাগলো মুখ দিয়ে। তো চলো দেখি এখানটা কষ্ট করে উঠি। ওই যে এই জায়গাটা গোছাই নি, গোছাই টোছাই এঁটো টেটোগুলো মুছে কুছে তারপরে বিছানায় যাবো। আমি আর উঠতে পারছি না। বাবা এখন খবর দেখছে, খবর, ওই জন্য ব্যাকগ্রাউন্ডে আওয়াজ আসছে টিভির। ঠিক আছে চলো দেখি, এখানেই বসে বসে একটু মোবাইলটা ঘাঁটবো 5-10 মিনিট, তারপরে উঠবো। যাই হোক, খাওয়া দাওয়ার ঝামেলা সমস্তটা মিটে গেল। তোমাদের দাদাভাই তো আগেই ভাত খেয়ে নিয়েছিল, আর এত করে ডাকলাম জানো তো, একটা ফুচকাও এসে মুখে দিল না। তো যাই হোক, ও ওদিকে বিছানাটা করছে, আমি এদিকে মশারি টশারিগুলো বেঁধে দিচ্ছি, গুজে নেবে। হাতাপাতি করলে একটু তাড়াতাড়ি হয়, যদিও এই কাজটা তোমাদের দাদাভাই বেশিরভাগ দিন একাই সেরে ফেলে। আর তো পিকলুর দুষ্টুমির শেষ নেই, মানে লাফালাফি ঝাপাঝাপি শুরু করে দিয়েছে। চলো আমি এবার কানের টানেরগুলো পরে শুতে পারি না, সেগুলোই খুলে দিচ্ছি। আর এদিকে ওরও আবার জ্যাকেট ফ্যাকেটগুলো খুলে দিই, এত বেশি পরে ঘুমানোটা ঠিক না। আর পিকলুর অভ্যাস, ঘুমানোর আগে এই সমস্ত জামা কাপড় ওকে খুলে দিতে হয়। তো বন্ধুরা চলো, আজকের মতো সমস্ত কাজকর্ম কমপ্লিট, বিছানাও কমপ্লিট। পিকলু গেল হিসি করতে, আর তোমাদের দাদা ভাই গেল ওই ঘরের বিছানাটা ঠিক করতে। আজকে আমি করিনি, বেশিরভাগ দিন ওই করে, আমি কোনোদিন বিছানা করি না। তো যাই হোক, এটা খুবই নির্লজ্জের সঙ্গে আমি বলছি। কুলো না, আমি অনেকগুলো খেয়েছি, দেখো এই অবস্থায় কোলে। ও বাবা, আমার পেট ফুচকার মতো ফুলে গেছে। ভয়ঙ্কর অবস্থা, এক্ষুনি তো আমি একদম পুরো অস্থির হয়ে যেতাম। তো যাই হোক চলো, সমস্ত কাজকর্ম গুছিয়ে আমি শুয়ে পড়েছিলাম একদম সোয়েটার টোয়েটার খুলে। তো আমার জায়গাটা বেশ গরম হয়ে গেছিল, কিন্তু এই যে নবাব সাহেব তখন এত করে ডাকলাম, একটা ফুচকাও এসে মুখে দিল না, মানে ও নামলোই না ঠান্ডা লাগবে বলে। কিন্তু এখন দেখো, পরে যখন আমি ওর মুখের সামনে ফুচকাটার তারিফ করছি, বারবার বলছি সেই টেস্টি, দারুণ হয়েছে, তুমি মিস করে দিলে, তখন না ওর মনে মনে আর লোভ সামলালো না, বললো নিয়ে আসো আমি একটু খাই। আবার বললো তুমি খাইয়ে দিলে খাবো, না হলে থাক ছাড়ো, খাবো না। আর আমি যেহেতু জল টল সব আলাদা করে রেখেই দিয়েছিলাম, কারণ আমি জানি এই অভ্যাসটা ওর আছে, আমি যখন শুয়ে পড়বো তারপরে আমাকে ডেকে তুলে বলবে যে খাইয়ে দাও। আর জানো তো, ওকে খাইয়ে দিতে না আমারও বেশ ভালো লাগে।
তো ওকে খাওয়াতে খাওয়াতে টুপ করে আমিও আর একটা মুখে ভরে নিলাম। আমারও আর লোভ সামাল হচ্ছিল না। তো যাই হোক, এই ছোট ছোট কারণগুলোই না মাঝে মাঝে আমাদের এই সাধারণ জীবনযাপন, সাধারণ দিনগুলোকে একদম অসাধারণ করে তোলে। মানে হয়তো সবটা বা প্রত্যেকটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, কিন্তু মাঝে মাঝে এই ছোট ছোট কারণগুলোই মনে হয় যেন জীবনটাকে আরও বেশি করে উপভোগ করি। তো যাই হোক, চলো, ওর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে, খেতে খেতে আর খেলো না। এই লাস্ট ফুচকাটা আমি খেতে গেলাম, ফুচকাটা আবার ভেঙে গেল। তো জিজ্ঞেস করছে আরও আছে কি না, তো অলরেডি ক্যারি ব্যাগের মধ্যে আরও প্যাক করে রেখেছি। তো বললো নিয়ে আসো, আর একটা লাস্ট ফুচকা খাই। তো এই তো আমি চলে গেলাম ফুচকা আনতে। তো যাই হোক, এই একটা ফুচকার মতোই আলু বেঁচে আছে, মানে তাও এই মানে কুড়িয়ে বাড়ি আর কি আলুটা দিলাম, জলটা ছিল জন্যে ফুচকাটা খেলো। তো যাই হোক, চলো আজকের মতো এখানেই তাহলে বিদায় নিচ্ছি। আমাদের এই আর কি ঠাট্টার তো শেষ হবে না, চলতেই থাকবে, কিন্তু ভিডিওটা তো শেষ করতে হবে, তাই না? তো আজকের মতো গুড নাইট, টাটা, ভালো থেকো।